5 বছর হয়ে গেছে ওর সাথে আমি রিলেশন করি। আমার বাড়িতে যাইতো তখন ওর সাথে আমার ফিজিক্যাল সম্পর্ক হইতো, শারীরিক মেলামেশা সবসময় হইতো যখন ও আমার সাথে দেখা করতে যাইতো। বিয়া কইরা দুইজন এক লগে থাকুম, কিন্তু ওগুলা করুম না। কেন? এগুলা করলে মানে বুঝা যায় বিয়া চাকরিতে নেয় না তাইলে? হ্যাঁ নেয় না, কারণ এগুলা করলে বুঝা যায়। আর ওরা কেমনে মেডিকেল করলে ধরা যায়। তা আমরা যখন করছি তাহলে এসব ধরা যাইব না? হ্যাঁ তুমি এখনই করো, তারপর বিয়া কইরা যদি রাখো তাহলে আর করবে না। প্রতিদিন কয়বার রুমা এদিকে আয়ো। প্রিয় দর্শক, ঘটনাটি ঘটেছে ভোলা জেলার চরপেশন উপজেলার দুলারহাট থানার আওতাধীন নুরাবাদ ইউনিয়নে। প্রেমিকা রুমা বলছেন প্রেমিক মেহেদি হাসানের সঙ্গে তার 5 বছরের সম্পর্ক, কিন্তু মেহেদি হাসান এখন তা মেনে নিচ্ছেন না। প্রেমিকা রুমা আক্তার আরো বলেন 5 বছরে বহুবার তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে, সেজন্যই প্রেমিকা রুমা আক্তার প্রেমিক মেহেদি হাসানের বাড়িতে বিয়ের দাবিতে উঠে বসেছি। যখন ও ক্লাস 8-এ আর আমি তখন ক্লাস 6-এ, তো একদিন ও যখন ক্লাস 8-এ অ্যাডমিশন দিবে, মানে পরীক্ষা এক্সাম হয়েছে, ফাইনাল এক্সাম, তখন ওর ঘরে আমি গেছিলাম। যাওয়ার পরে ও আমার সাথে ফিজিক্যাল সম্পর্কে জড়ায় গেছে। ফার্স্টে ফিজিক্যাল সম্পর্কে জড়ায় গেছে, তারপর হচ্ছে আমি ওর সাথে আস্তে আস্তে কথা বলতে বলতে অনেক গভীরে চলে গেছি। 5.5 বছর হয়ে গেছে ওর সাথে আমি রিলেশন করি। ও আমার সাথে যতদিনই দেখা করতো, যতদিনই থাকতো, বা যতদিন ওর সাথে আমার কথা হইতো, ও আমার বাড়িতে যাইতো তখন ওর সাথে আমার ফিজিক্যাল সম্পর্ক হইতো, শারীরিক মেলামেশা সবসময় হইতো যখন ও আমার সাথে দেখা করতে যাইতো। আমি যখন ঢাকা গেছিলাম, ঢাকা যাওয়ার পরে ও তখন আমার সাথে ছিল। ঢাকা যাওয়ার সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ও আমার সাথেই থাকতো, তখন ওর সাথে আমার মেলামেশা হয়েছিল। তো ঢাকা থেকে আমি দেশে আসছি, ও আমাকে নিয়ে আসছে, তখন হয়েছে। আবার দেশ থেকে আমি যখন গেছি, ঢাকাতে নিয়ে গেছে, ও আমাকে নিয়ে গেছে, তখনও হয়েছে। থেকে মেডিকেল রিপোর্টটা নিয়ে ওর কাছে গেলাম। যাওয়ার পরে ও আমাকে ওর ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে যাওয়ার পরে ও যায় শুয়ে পড়ছে। শুয়ে যাওয়ার পরে ওর কাছে গিয়ে আমি বললাম যে কি তুমি আমাকে ঘরে কেন আনছো, ঘরে কেন আনছো? তখন ও আমার শরীরে টাচ করছে। টাচ করার পরে তখন আমি বললাম, হঠাৎ করে ওর ভাই চলে আসলো। ভাই চলে আসার পরে ওর ভাই ওর আম্মুকে ডাক দিল। ওর আম্মুকে ডাক দেওয়ার পরে ওর আম্মু এসে আমার গলায়, আমার ওড়না দিয়ে আমার গলায় ফাঁস দিয়ে ধরছে। ফাঁস দিয়ে ধরার পর ওর ভাইও আমাকে মারছে, ওর আম্মুও মারছে, সবাই মারছে। পরে আমি যখন আমার বাসায় কল দিছি, ওই টাইমে আমার ফোনটা নিয়ে মেহেদি ভেঙে ফেলছে। তারপর ওইখানে অনেক লোক গেছে, লোক যাওয়ার পরে ওইখানে পুলিশও গেছিল। পুলিশ যাওয়ার পরে পুলিশে বলছে যে এখানে না বসে আমরা থানায়। তো ওদের কথা শুনছে, তারপর আমাদের ডাকা হয়েছে। ডাকার সময় পুলিশে আমাদের মানে আমার ফুল কথা শুনতে চায় নাই, আমার কোনো কথা শুনতে চায় নাই। ওরা বলতেছে, পুলিশে বলতেছে যে কি এখন ছেলে এখন করছে, নেক্সট টাইম আর করবে না, নেক্সট টাইম আর এরকম করবে না। তো আমার তো নেক্সট টাইম চাই না, আমি তো নেক্সট টাইম এখন করছে, আমার তো যা হওয়ার হয়ে গেছে, নেক্সট টাইম দিয়ে আমি কি করবো? হ্যাঁ দর্শক, এ ব্যাপারে মেহেদি হাসানের বাড়িতে গিয়ে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মেহেদি হাসানের বাবা আলাউদ্দিন মাস্টার এ ব্যাপারে ফোনে বলেন এই ঘটনার সমাধান স্থানীয় কয়েকজন ব্যক্তিবর্গ এবং থানার ওসিও দিয়েছিলেন, তা সমাধানও হয়েছে। একটা জানালো হয়েছিল, এটা থানা ওসি সাহেব এবং নুরাবাদের বর্তমান বিএনপি নেতৃবৃন্দ যারা ছিল তারা একটা সমাধান করেছে। সমাধানটা হয়েছিল, তা কোনো সাক্ষী প্রমাণ পাইনি, এর হেল্প করে দিচ্ছে আমাদের প্রতিনিধি। এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ ইফতিকার জানান, মেয়ের মা আর ছেলের বাবা এরা হচ্ছে আত্মীয়। তো মেয়ের বয়স সম্ভবত 16-17 বছর আর ছেলের বয়স 18 বছর, ইন্টারমিডিয়েট পাস করছে। ওই ছোটবেলা পাশাপাশি থাকতে থাকতে এদের ভিতরে পরিচিত দীর্ঘদিনের। তো মেয়ে খুব এগ্রেসিভ, সে ছেলেকে বিয়ে করবেই। ছেলে তো কিছু করে না, তো ছেলের বাপ বলে যে ছেলে তো কিছু করে না রে, ও বিয়ে করবে, ও পড়াশোনা করবে না বিয়ে করবে এই। কিন্তু এদের ভিতরে এরা তো আর কিছু বলতে পারে নাই। মেয়ে বলছে যে প্রেম করলেই তো একটা জিনিস করা যায়। তো আমরা বলছি যে আমরা কোনো কিছুর বিয়ে শাদী দিতে পারবো না, আপনারা আর এটা দায় দায়িত্ব হচ্ছে হলো কোর্টের, আপনারা আইন শৃঙ্খলা মানে মারামারি ঝগড়াঝাটি করতে পারবেন না। হ্যাঁ, এটা নিয়ে কোনো রকম পরিবেশ নষ্ট করতে পারবেন না, একে অপরে মারামারি করতে পারবেন না, এই জন্য আমরা ডাইকে নিয়ে এসেছি। প্রেমিক মেহেদি হাসানের পরিবারও এই সম্পর্ক মেনে নিতে চাচ্ছেন না, বরং তাদেরকে আরো হুমকি দিচ্ছেন। ছোট মেয়েটা লাগে, এই মেয়েদের লাগাই যে 5টা বছর সম্পর্ক। আমি মেয়েটা বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি, আমি মেয়েটা বিয়েও দিতে দেয় না এরা। কিন্তু কাল আমার আপন খালাতো ভাই লাগে, আমার অনেক অত্যাচার অপমান করছে এই মেয়ের জন্য। করার পরে দিয়ে আমি মেয়ের অনেক শাসন করছি, শাসন করার পর আমি মেয়ে বিয়ে দিতে পারি নাই।
আজকে সে আমার ঘরে মেয়েটা আমার দংশন করছে। আমি একা ঘরে ছিলাম এর কাছে আমি বিচার পাই নাই। দেখ দিয়ে কাটা ভাঙ্গা পর্যন্ত আর ছেলেরা গেছে। এই মাস্টার বলছে যে আপনি ফোরমান নিয়ে আসেন। মাস্টারের একে একে আমি 50টা ফোরমান দিছি। মাস্টার বিশ্বাস করে নাই ছেলের কথা, অনেক অত্যাচার অপমান করছে। করার পরে দিয়া আজকে আমি এই মেয়ে নিয়ে অপমানিত ইয়াটা নিয়ে আমি থানায় পর্যন্ত বুঝলাম। বাবা আমি থানায় পর্যন্ত বিচার পাইলাম না। তাহলে একটা মেয়ের একটা ছেলে যদি এত দংশন করে, বাবা আমি কিভাবে মেয়েগুলো সহ্য করব? মেহেদির মা রুমার গলায় ওন্না পেঁচা ধরে রাখছে। মেহেদির দাদি বকাঝকা করছে। মেহেদির ছোট ভাই ওরে স্যার নিয়ে মারতাছে, ঠিক আছে। তখন আমার বড় ননন ওর মোবাইলটা বের করে ভিডিও করতেছে। ভিডিও করতে যায় মেহেদি দৌড়ে আইসা আমার বড় নননের মোবাইলটারে আসার দিয়া ভাইয়া ফেলছে, মানে যে কোনো প্রমাণ না রাখতে পারি। প্রেমিকা রুমা আক্তার বলেন, মেহেদি হাসানের সঙ্গে তার বিবাহ না হলে সে আত্মহত্যা করবে। আমি চাই ও আমাকে বিয়ে করুক। আমাকে কেউ বিয়ে করবে না, কেউ না, আমাকে কেউ বিয়ে করবে না। আমি চাই না কে বিয়ে করবে একটা মেয়েকে। ও আমার সাথে যেভাবে সম্পর্ক করছে, এই সম্পর্ক বা এত কিছু হওয়ার পরে একটা মেয়েকে তো কেউ নিবে না। তো ও ছাড়া যদি আমাকে কেউ নেই, কেউই নিবে না। তো আমি চাই ও আমাকে নিক। আর